তো আমাদের একটু লেট হলো বেরোতে, কারণ আজকে সানডে ছিল। আর হেলমেটে যে দেখো প্রথমবার তো সব কিছুই ক্যামেরা ইনস্টলেশন মাউন্ট, কিন্তু এইটুকুন যেটা লাগিয়েছি যেটা করেছি এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আমি দেখিনি যে এরকমভাবে কেউ করেছে। কারণ সেফটির দিক থেকে মানে ধ্যান রেখে বাদে আমরা যেটা করেছি, আমি তোমাদের দেখাবো আমি কি করে মাউন্ট করেছি, কি ইউজ করেছি ওখানে, আর মাইকের ওয়ারিংটা আমি কেমন করে করেছি ওটাও দেখাবো। তো যেটা করেছি একদম আমার তো মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গলে আর কেউ করেছে, কারণ আমি অনেক ভিডিও দেখেছি এটা কি করে মাউন্ট করে আর করে, মানে ক্যামেরা হাতের আগে অনেক ভিডিও দেখতাম। তো এইরকম জিনিসটা আমি কোনোদিন দেখিনি যে এটা করেছে, কিন্তু আচমকা আমাদের দিমাগে চলে এসেছিলো। আমি আর পাবনই করছিলাম সকাল থেকে। তো আজকে সানডে রাইড করবো বলে আজকে আমি এই মাউন্টটা করলাম, হেলমেটের সাথে সেট করলাম। তো তারপর দুপুরবেলায় বেরোচ্ছি আমি, এখন বাজে 4:30, দুপুরবেলায় না বিকেলবেলায় বেরোচ্ছি অ্যাকচুয়ালি। তো 4:30 বাজে। দেখো এখন জাস্ট হাই রোডে উঠছি আমি, আর এই জায়গাটার নামও কোনা হাই রোড। তো আমি থাকি কোনা হাই রোড থেকে ভিতরে ঢুকে খালিয়া ব্রিজের কাছে থাকি। তো আমি জাস্ট হাই রোডে উঠে গেলাম। তো এখান থেকে দিল্লি রোডে আমরা আজকে রাইড করব। দেখো এখানে পবন সিগন্যাল দিচ্ছে, পবন দাঁড়িয়েছে, চলো। এখানে ক্যামেরা সেটিংটা একটু দেখে নিলাম। তো আল্ট্রা ওয়াইডে দিলাম, এখন যে ভিউজটা পাচ্ছ আল্ট্রা ওয়াইডে দিলাম, তার আগে ছিল ওয়াইডে ছিল। তো আমার মনে হলো যে আল্ট্রা ওয়াইডটাই ভালো আসবে। তো বিকেলবেলায় অতটা জাম নেই, আজ সানডের দিন এমনিতেও জাম একটু কমই থাকবে, প্লাস হাই রোডে তো একটু জাম কমই থাকে। ডানকুনি এখান থেকে 4 কিলোমিটার, ডানকুনি দিয়েই যাব আমরা, কিন্তু ডানকুনি থেকে ডান দিকে নিয়ে নেবো ওল্ড দিল্লি রোড হয়ে যেখানে শ্রীরামপুর আর এইসব পড়বে ওই রাস্তাটাই যাব আজকে রাইড করব। কারণ এইদিকে আমি অনেক রাইড করেছি আগে। আর মোটো ব্লগিংয়ে প্রথমেই করছি, সানডে একদম ক্যামেরার সাথে আমি প্রথমেই করছি এখন। তো তোমরাও বলবে যে অ্যাঙ্গেল ঠিক আসছে না আসছে, একটু আমাকেও গাইড করো। কারণ দেখো এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি, আর লাদাখের জন্য এসব আমাদের গ্যাজেট কেনা হয়েছে, কারণ খুব শীঘ্রই লাদাখ ট্রিপ আসছে, তার জন্য গ্যাজেটগুলো কিনেছি। তো যাতে লাদাখ ট্রিপ ভালো করে আসতে পারি, এই জন্য এই ট্রায়ালগুলো করতে হয়। এখন আমি 80-তে ক্রুজ করে চালাচ্ছি, আওয়াজ আই থিঙ্ক ক্লিয়ারই আসবে। তো দেখো এই ক্যামেরায় অনেক কিছু সেটিং থাকে না, অনেক সেটিং থাকে যে আওয়াজ কি করে কোনখানে নয়েজ ক্যান্সেলেশন হবে, কিসে হবে না হবে। তো ওই সেটিংগুলো কালকে আমি একটা ছোট রাইড করেছিলাম এখানে জাস্ট চেক করার জন্য, কারণ আজকে সানডে রাইড করব এটাই ভেবেছিলাম। এই জন্য কালকে আমি এই প্ল্যান ছিল যে জয়পুর পর্যন্ত করব, কিন্তু জয়পুর পর্যন্ত হয়ে গেছিলো, ক্যামেরার সেটিং একদমই ভুল ছিল, করতে পারিনি ভালো করে। তো বালি পর্যন্ত গিয়েছিলাম কালকে, তোমরা আগের ভিডিওটা দেখতে পাবে যে আমি বালি পর্যন্ত যে বাদে ক্যামেরার সেটিং আর এইসব চেক করার জন্য গিয়েছিলাম। তো আজকে সব কিছু সেট করেছি, ক্যামেরা মাউন্ট করেছি ভালো করে। কালকে অ্যাকচুয়ালি মাউন্ট অত ভালো করতে পারিনি, কারণ ফোন মাউন্টে যেটা ছিল ওটার মাধ্যম দিয়ে করেছিলাম। তো আজকে মাউন্ট করেছি একদম। আজকে মানে ক্যামেরার প্রতি আর কোনো টেনশন থাকবে না, কারণ রাইড করছি বিনা টেনশনে রাইড করছি, কারণ ক্যামেরা কোনো মতেই পড়বে না। আর যে হিসাবে করেছি একদম। দেখো তাজমহল তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো এখানে আগ্রাতে তাজমহল আছে সবাই জানে, কিন্তু দেখো কলকাতাতেও তাজমহল আছে, আই থিঙ্ক ক্যামেরায় দেখাচ্ছে। আর এদিকে বাঁ দিকের রাস্তাটা আমি কালকে করেছিলাম, কালকে গিয়েছিলাম, এদিকে বালি যাচ্ছে কলকাতা, আর এই রোডটা সিধা চলে যাচ্ছে দিল্লি। তো
এখান থেকে ডানকুনি আর 1 কিলোমিটার। তো এখানে ডানকুনির কাছে একটু হয়তো জাম পেতে পারি। এই জায়গাটার নাম হচ্ছে আই থিঙ্ক পার্ক ডানকুনি নাম আছে জায়গার। সিগন্যালে ওয়েট করছি এখন। অনেক কিছু মার্কেট হয়ে গেছে, মানে এই মার্কেটগুলো এতে থাকেই নি একদম বলতে গেলে, অনেক হয়ে গেছে। কারণ দেখো আমি তোমাদের সিগন্যাল খুলে গেছে, মোটামুটি 1 মিনিট দাঁড়ানোর পর সিগন্যাল খুললো, 1 মিনিট লাগলো। চলো একটুকু আমি টেস্ট করব, কারণ মাইকটা আমি এমন জায়গায় আজকে সেট করেছি, কাল থেকে আলাদা জায়গায় সেট করেছি। তো টেস্ট করব, স্পিডে চালিয়ে টেস্ট করব, পাবো সেখানে আমি একটু স্পিডে চেক করব যে আওয়াজটা ক্লিয়ার আসছে কি না আসছে। কারণ দেখো এখন যা চেক করতে পারবো, কিন্তু লাদাখ ট্রিপ আমি যাতে না খারাপ হয় সেটাই চেষ্টা করব, কারণ লাদাখ আমার ড্রিম রাইড। আবহাওয়াটা আজকে খুবই ভালো লাগছে, কারণ দেখো এখন যদি দুপুরবেলা রাইড করতাম না প্রচুর গরম লাগতো, আর এখন না আছে গরম না আছে রোদ, তো খুবই ভালো লাগছে আবহাওয়াটা। আর কালকে তো বৃষ্টি হয়েছিল, তার জন্য গরমটা অনেকটা কম। এত সিগন্যাল না এখানে, ও প্রচুর সিগন্যাল, প্রচুর। এখানে স্পিড লিমিট আছে 50। রাস্তা অনেকগুলোই এমনি ধাবা পাওয়া যাবে রাস্তায়, মানে রাস্তার পাশাপাশি। তো শিলিগুড়ি আমরা যখন গিয়েছিলাম না, কি বলে, সিকিম গিয়েছিলাম বা দার্জিলিং গিয়েছিলাম, তো এই রাস্তাটা হয়েই আমি শিলিগুড়ি গিয়েছিলাম, এখান থেকে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি গিয়েছিলাম। আর গ্রীষ্মকালে বেশি আমাদের রাইডটা পড়ে যায়। তো গ্রীষ্মকালে কি বলতো, দিনের বেলায় চালাতে প্রচুরই অসুবিধা হয়, প্লাস রাইডিং জ্যাকেট আর এইসব থাকলে না প্রচুর গরম লাগে। তো বেশি করে আমরা প্রিফার করি যে নাইট রাইড করার জন্য। এখন আমাদের যে দেখো এই লাদাখ ট্রিপ এমন টাইমে আমরা করেছি, মে মাসের 22 কি 24 তারিখ এরকম আমাদের প্ল্যান আছে বেরোবার। কিন্তু ওই একদিন আমি মাত্র প্ল্যান করেছি যে একদিন পুরো ডে চালাবো, পুরো ডে নাইট পুরো চালাবো। 22 তারিখে যদি বেরোই, 22 তারিখে সকাল 6টা-7টা নাগাদ বেরোবো, 22 তারিখ পুরো দিন আর 22 তারিখ পুরো রাত, 23 তারিখে সকাল 10টা নাগাদ মানে যেখানেই পৌঁছাবো। প্ল্যান তো আছে মিনিমাম আগ্রা পৌঁছে বাদে যদি টায়ার্ড লাগে তো আগ্রাতে স্টে নিয়ে নেবো, নাহলে মোটামুটি দিল্লি পর্যন্ত এরকম আমাদের টার্গেট রেখেছি, ঠিক আছে। কারণ যদি যাওয়ার আশায় যদি বেশি টাইম দিয়ে দিই তাহলে ওখানে বেশি টাইম দিতে পারবো না, যেহেতু একটা চাকরির সাথে যুক্ত আছি আমরা, ছুটি ম্যানেজ করা প্রচুরই চাপ হয়ে যায়। তাছাড়াও এমনি ছুটি ম্যানেজ করে অনেক ট্রিপই করেছি, কারণ লাস্ট ইয়ার 2024 সালে আমি ট্রিপ করেছি নেপাল আর প্লাস সিকিম। 2023 সালে একটাই ট্রিপ করেছিলাম দার্জিলিং। তো নেপাল আর সিকিম করেছিলাম, তখন আমি ইউটিউবের সাথে কানেক্ট থাকিনি, তো তোমাদের দেখাতেও পারিনি। প্লাস এখন এই মুহূর্তে ইউটিউবের সাথে কানেক্ট হয়েছি, মানে সব কিছুই দেখাবো তোমাদের, যেথায় যাচ্ছি না যাচ্ছি। দেখো ওদিকে ট্রিপ করেছিলাম আমি, এই প্রথম এই গাড়িটা কিনে বাদে নেপাল ট্রিপ করেছিলাম, রয়্যাল এনফিল্ডটা। প্লাস সিকিম ট্রিপ আর দার্জিলিং ট্রিপ আমি আমার পুরনো গাড়িতে করেছিলাম। খুবই টাফ রাইড ছিল আমার জন্য, কারণ আমার গাড়ি ছিল অনেক দিনের পুরনো গাড়ি ছিল, ইঞ্জিন কোয়ালিটি অতটাও ভালো থাকেনি। ও দার্জিলিং ট্রিপ নেপাল ট্রিপ তাও ওই গাড়িটাই করেছিলাম আমি, কিন্তু সাথ দিয়েছিল, বলবো যে পুরো সাথ দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর ওই গাড়িটা আমি কোনো দিন বেচবও না, এটা আমি নিয়েছি, কারণ ওটা আমার ফার্স্ট গাড়ি। ওই গাড়িটা আমি চিরকালই রাখতে চাই আমার কাছেই। ও যদি নাও চলে তো ঘরে সাজিয়ে রাখবো, দরকার হয়, তো বেচবো না। দেখো এখানে অনেক শোরুমও হয়ে গেছে, এখানে টয়োটা শোরুম, মারুতি সুজুকি শোরুম রাস্তার ধারে ধারে। আমার পার্টনার আগে বেরিয়ে গেল। ডানকুনি এখন আগে না, এই হাওড়া
হাওড়া ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পুরো ইয়ে ছিল। এখন কি বলতো, একটু ফাঁকা ফাঁকা জায়গা, এগুলো পুরো ফাঁকা ফাঁকা জায়গা ছিল। এত কোম্পানি হয়ে গেছে না এখন, কারণ সব ওখান থেকে উঠে এখানে চলে আসছে। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যেমন বালি, বেলুর, এইসব জায়গাগুলো না প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, সেই জায়গা থেকে উঠে বাদে এখানে আসছে সবাই। একটু ফাঁকা, প্লাস ট্রান্সপোর্টিংয়ের সুবিধা অনেক বেশি। দেখো এই জায়গা, এটা শ্রীরামপুর, জাস্ট শ্রীরামপুর সিগন্যাল। আর এই ডান দিকে গেলে শ্রীরামপুর স্টেশন আছে, শ্রীরামপুর নৈহাটিওয়ালা যে স্টেশন, তো এটা শ্রীরামপুর স্টেশন এইদিকে। শ্বেতপুকুর এখান থেকে 11 কিলোমিটার, আর বৈদ্যবাটি 4 কিলোমিটার। তো রাইড করলাম প্রায় আজ 30 থেকে 35 কিলোমিটার রাইড করা হয়ে গেল আমাদের। এখানে আগে একটা টোল আছে, তো টোল পর্যন্তই যাব। দেখো রাস্তার ধারে ধারে কত রেস্টুরেন্ট হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, ধাবা টাইপের পুরো একদম। তো যে টোলটার কথা বলছিলাম, দেখো এই টোলটা জাস্ট চলে এসেছি, কিন্তু টোলটা বন্ধ, টোলটা চালু নেই। টোল করার জন্য ইয়ে করেছিল, কিন্তু টোলটা এটা চালু নেই, হয়তো আগে আছে, টোলটা করেছে। যে আগে যে সেটটা দেখা যাচ্ছে, এটা টোলের জন্যই বানিয়েছিল যখন এই রাস্তাটা বানায়, কিন্তু টোলটা চালু নেই। এখানে দেখি কোনো চা খেতে হবে, দেখি কোথাও যদি ভালো চায়ের দোকান পাওয়া যায় তো চা খাবো, প্লাস কোয়ালিটিও দেখতে হবে। পবন তো সিগন্যাল দিয়ে দিয়েছে এখানে চায়ের দোকান মে। তো এখানে দাঁড়িয়ে যাবো আমরা চা খেতে। আমি তোমাদের প্রথমে জানিয়ে দিই, আমি রাহুল পাত্র, আর আমি একজন পেশায় ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমার মানে ঘুরতে যাওয়ার প্রচুরই ইয়ে থাকে। তো আমি অনেক রাইড করেছি আগেও, সিকিম, নেপাল প্লাস দার্জিলিং, এইসব ট্রিপ অনেক করেছি। তখন আমি ইউটিউবের সাথে কানেক্ট থাকিনি, তো তাই তোমাদের দেখাতে পারিনি। তো নাও আমি এখন ইউটিউবের সাথে কানেক্ট হলাম আজ থেকে। তো আজকে ফার্স্ট আমি মোটো ব্লগিং করলাম, আর এই ক্যামেরাটা কিনেছিলাম ইউটিউবে ইয়ে করার জন্য, মোটো ব্লগিং করার জন্য, DJI Action Osmo 4। তো এটা ট্রায়াল করতেই আমি আজকে সানডে রাইডে বেরিয়েছিলাম। তো সামনে আমার ট্রিপ আসছে লাদাখ। তো আমরা অ্যাকচুয়ালি কাজের সূত্রে যখনই আমি ফাঁকা পাই তখনই আমরা বেরিয়ে পড়ি। আমার সাথে আরেকজন আমার পার্টনার যায়, সাথে পবন নাম ওর। তো ও আর আমি প্রায়ই ট্রিপ করি। তো আমাদের ঘুরতে যাওয়ার প্রচুরই মানে শখ বলো, হবি বলো, যখনই টাইম পাই তখনই বেরিয়ে পড়ি। তো নেক্সট ট্রিপ আমার আসছে লাদাখ। তো লাদাখে পুরো ভিডিও, পুরো প্ল্যানিং ভিডিও, পুরো ইয়ে আমি তোমাদের দেখাবো সবই। তো প্লিজ আমার ভিডিওর সাথে জুড়ে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো যেটা বলছিলাম যে ক্যামেরা মাউন্ট কী করে আমরা বানিয়েছি, এটা দেখো, এটা আগে ছিল আমাদের ইয়ে করার জন্য, মোবাইল মাউন্টের জন্য এটা ছিল, কিনেছিলাম। তো টুকটাক এমনি জাস্ট ভিডিও করার জন্য আমি কিনেছিলাম। তো অ্যাকচুয়ালি ক্যামেরার সাথে মাউন্ট করার জন্য আজ অনেক দিয়েছে, অনেক কিছু আছে, চেন মাউন্ট আছে, ইয়ে আছে, এখানে লাগাবে। তো আমি কি করেছি, এখান থেকে ড্রিল করে এদিকে 3টে ড্রিল করেছি আগে, ঠিক আছে। ড্রিল করে এটাকে সেট করেছি, প্লাস এই যে উপরে যে এটা আরও বেশি সেফটির জন্য আমি এখানে ইয়ে ইউজ করেছি, এমসিল ইউজ করেছি এখানে। আর ওয়ারিংটা দেখো, ওয়ারিং কোথাও ভিতরে কোথাও নেই, কোথাও আছে, কোথাও নেই। তো ওয়ারিংটা করেছি দেখো, এখান থেকে এখানে যে টেপ মারা আছে না, এখান থেকে বার করেছি ড্রিল করে পুরো। আর ওয়ারিং আছে এটার মধ্যে, এই যে পুরো এটার ভিতরে মধ্যে, এটা পুরো খুলে বাদে এখানে ভিতরে ওয়ারিং করেছি। আর মাইকটা দেখো, মাইকটা এখানে রেখেছি। তো এরকম তোমরা যদি কোথাও ইউটিউবে কোথাও দেখতে পাও আমার ভিডিও ছাড়া, তাহলে জানিও, কারণ আমি তো অনেক সার্চ করেছি, কোথাও পাইনি। প্লাস এটা যে করেছি নিজস্ব দিমাগ লাগিয়ে করেছি, কারণ অনেক সেফটি হয়েছে। এটা সেফটি বলতে হেলমেট ভেঙে যাবে তাও ক্যামেরা পড়বে না, এটা গ্যারেন্টি আমি লিখে দিতে পারি। এমসিল আমি ইউজ না করলেও হতো, কারণ যে 3টে স্ক্রু দেওয়া ছিল, কিন্তু আমি আরও বেশি সেফটি করার জন্য এটা করলাম। এইদিকেও কিছু দেখতে পাবেন, শুধু মাইকটা বেরিয়ে আছে এখানে ডিল করে। এটার ভিতরে এই পার্টসটা আর এটার ভিতরে গ্যাপ বানিয়ে এর ভিতরে পুরো ওয়ারিং করা আছে, মানে পুরো যে 5 মিটারের ওয়্যার দিচ্ছিল মাইকের, পুরো ওয়্যারটা এর ভিতরেই আছে।
তার ফলে কি বলতো, এই হেলমেটটা না এইটুকুনের মধ্যেই সব ক্যামেরা মাইক সব এটাই রয়ে যাচ্ছে। আমি মন চাইলে এটা খুলতেও পারবো, এরকম করেও চালাতে পারবো। আর ওখানে যদি মাইক থাকতো, ওখানে যদি কানেকশন করতাম, তাহলে এটা আমি খুলতে পারতাম না। তো এই জন্যই এটা খুলেছি। তো হয়ে গেল চা খাওয়া। আরে হ্যান্ড গ্লাভস পড়ে গেল রে ভাই। এখানে চা খেয়ে নিলাম। বিকেলবেলা একটু চা খাওয়ার মন হচ্ছিল প্রচুর। তো এখানে একটু সামনে যাব, কিছু শর্ট ভিডিও বানাবার আছে, তো ওটা জাস্ট বানাবো, তারপর ইউটার্ন নিয়ে নেব। আমি চা খেলাম NH2 ধাবা নাম এটার। তারকেশ্বর এখান থেকে 35 কিলোমিটার, বর্ধমান 87, শেওড়াফুলি 3 কিলোমিটার। তো সোজা গেলে এখান থেকে তারকেশ্বর, সোজা নয় সরি, এখান থেকে মানে লেফট টার্ন নিতে হবে, তাহলেই তারকেশ্বর 35 কিলোমিটার। ছাড়বে না এরা, রাস্তা এতটাই ইয়ে করে রাখে না, পেছনে থাকলে পেছনেই থেকে যেতে হবে। এই মহারাজ কোথায় যাবে জানি না, বললো যে সামনেই যাব, আর সামনে যাব বলে মিনিমাম 7-8 কিলোমিটার চলে এলাম। ঘরে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছিলাম। আজ সবটাই তোমাদের জন্য। ইউটিউবে যদি না এন্ট্রি করতাম আমি, তাহলে হয়তো আমি সানডে রাইড করতাম না। ইউটিউবে এন্ট্রি করার জন্য থ্যাঙ্কস টু ইউটিউব, যে আমার বোরিং ফিলটা অনেকটা কম করবে। তো আমার যে ভিডিও ডেলি মোটো ব্লগিংয়ের উপর হবে সেটা নয়, আমি এই চ্যানেলটা খুলেছি রাহুল পাত্র ব্লগ বলে নামে, ঠিক আছে? ব্লগ বলতে আমি পুরো দিন কী করছি না করছি। অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, আমি থাকি কলকাতা। আর কলকাতাতে থাকি, রেন্টেড হিসাবে থাকি এখানে। আমি আমার ফ্রেন্ড দুজনেই থাকি শেয়ারে। তো এখানে দাঁড়াতে বললো, চলো তোমাদের পরে বলছি, আমি এখান থেকে ইয়ে করে নিই। তো চলো বেরিয়ে যাই। আর সন্ধে প্রায় হয়ে গেল, এখান থেকে যেতে প্রায় আমার আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবেই, কারণ 1 ঘন্টা লেগে যাবে, কারণ 40 কিলোমিটার দূর এসেছি। আর এসে ইউটার্ন লে না, ঠিক আছে? এখান থেকে দেখি যেখানে ইউটার্নের ইয়ে আছে সেখান থেকে ইউটার্ন নিয়ে নেব। যেটা আমি বলছিলাম যে আমার বাড়ি বাঁকুড়াতে, আর গ্রামের বাড়ি বাঁকুড়াতে, আর এখানে আমি কাজের সূত্রে কলকাতাতে রেন্টেড থাকি। এখানে রেন্টেড থাকি আমি আর আমার বন্ধু দুজনেই থাকি। তো দেখো, রাহুল পাত্র ব্লগ বলে যে আমি চ্যানেলটা খুলেছি, এখানে শুধুমাত্র যে মোটো ব্লগিং আসবে, শুধু ঘুরতে যাওয়ার আসবে সেটা নয়, কারণ আমি চাকরির সাথে যখন জড়িত তখন সবসময় তো ঘুরতে যেতে পারবো না। তো ঘোরার শখ আমার খুবই, যখনই টাইম পাই তখনই বেরিয়ে যাই। তো মোটামুটি এখন আপাতত লাদাখ ট্রিপের আগে কোনো ট্রিপ নেই, হোসাক্ত দীঘা একবার যেতে পারি জাস্ট ইয়ের জন্য, তার আগে। তো জগন্নাথ মন্দির নতুন ওখানে ইয়ে হয়েছে, তার জন্য ওটার জন্যই একবার দীঘা, তার আগে একদিনের জন্য যেতে পারি। তো এখন আমি যেহেতু ইউটিউবের সাথে কানেক্ট হয়ে গেছি, তো পুরো ইয়েটাই তোমাদের আসবে। আর ডেলি ব্লগ মানে আমি কবে কি করছি, কোথায় কি করছি না করছি, সব পুরো ব্লগেই বানাবো আমি। তো কাল থেকে নর্মাল ব্লগ, যেমন ঘরে কি করছি, দেখো আমাদের নিজেদের রান্না করতে হয়, ইয়ে করতে হয়, সব নিজেরাই করি আমরা, রান্না করি, তারপর অফিস করি। আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, কোনো দিন ওয়ার্ক ফ্রম হোম থাকে, কোনো দিন ইয়ে থাকে, তোমার কি বলে অফিস যেতে হয়। আমার অফিস অ্যাকচুয়ালি শর্ট লেগে। তো দাঁড়াও, এখানে সিগন্যালটা পার করে যাই, তারপর এখান থেকে ইউটার্ন নিয়ে নিলাম আমি। আর দাঁড়া, লাইটটা জ্বালিয়ে নিই। এখানে পবন দাঁড়িয়ে গেছে, চলো
তো এখান থেকে ইউটার্ন নিয়ে এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে 40 কিলোমিটার যেতে হবে। আর এখন বাজে 6টা 13। তো মোটামুটি একদম জাম নেই, এবারে একদম জাম নেই আনলে তো মোটামুটি পৌঁছে যাব আধা ঘন্টা 45 মিনিট তো লাগবে, 45 মিনিট লাগবে, কারণ জাম রাস্তায় নেই কিছুই। তো 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব, ঠিক আছে। হয়তো নর্মাল লাইফে যেমন ব্লগ আসবে আমাদের, যেমন নিজেদের রান্না করতে হয়, নিজেরা রান্না করি, তারপর অফিস যাই, বা কোনো দিন ওয়ার্ক ফ্রম হোম থাকলে ঘরে বসেই কাজ করি, এইরকম তোমাদের টুকটাক দেখাবো। যদি কিছু ইয়ে থাকে সেটা দেখাবো, প্লাস কোথাও কলকাতার মধ্যে কোথাও ঘুরতে গেলে সেগুলোই তোমাদের দেখাতে পারবো। আর প্লাস যদি একটু জুড়ে থাকো, যদি তোমরা একটু সাপোর্ট করো, তো আরও বেশি বেশি ট্রিপ করতে পারবো আমিও। আমার এমনিতেই ইচ্ছে পুরো ইন্ডিয়া ট্যুর করার বাইক নিয়ে। তো পুরো ভিডিও আসবে, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে সব কিছুই আসবে। আর মোটামুটি এখন তো ট্রিপ বলতে দুটো ট্রিপেই সামনেই, কারণ দেখছি দীঘা লাদাখ ছেড়ে তারপরে আমাদের নেক্সট ট্রিপের প্ল্যান করা আছে। মানে দেখো আমাদের না ছুটি কখন করতে হবে, জোগাড় করতে হবে আর করতে হবে, ওটা আগের থেকেই প্ল্যান করা থাকে। তো এখন আপাতত এটাই প্ল্যান আছে যে লাদাখের জন্য যে কোনো উপায় ছুটিটা তো পেয়ে যাবো, ওটা তো স্যাংশন হয়ে গেছে। তো এরপর যে আমরা ছুটিটা নেবো সেটা হচ্ছে সিকিম ট্যুর করতে চাই। এই জন্যই যে গুরুদম্মা লেক, আমরা যখন সিকিম গিয়েছিলাম তখন গুরুদম্মা লেকের লাচুংয়ের যে রাস্তা পুরো প্রবলেম ছিল, রাস্তার জন্য আমাদের ওদিকে যেতে দেয়নি। তো গুরুদম্মা লেকটা আমি যেতে পারিনি, ঠিক আছে। আর এই সাথে যে আমার একজন বন্ধু গিয়েছিল, আমরা গ্যাংটক গিয়েছিলাম। তো গ্যাংটক যে বাদে কিছুই ঘুরতে পারিনি, কারণ গ্যাংটকে যে বাদে ওখানে শুধু থেকেছিলাম, প্লাস নাথুলা পাস এইসব করেছিলাম দুসরা দিন, আর জুলুক হয়ে এসেছিলাম, ঠিক আছে। তো গ্যাংটকের যে এত কিছু সাইট সিন আছে ওগুলো কিছুই করতে পারিনি তখন, কারণ টাইমের অনেক প্রবলেম ছিল। আর আমার যে সাথে যে বন্ধু গিয়েছিল বললাম, তো এই যে আমার সাথে থাকে এ নয়, আরেকজন গিয়েছিল। তো ওর অ্যাকচুয়ালি অফিসে প্রচুর আর্জেন্ট কল এসেছিলো। তো দেখো আমরা একসাথে রাইড করি, মানে এমন নয় যে কাউকে ছেড়ে দিয়ে চলে আসবো, বা কেউ আগে চলে আসবে কেউ রয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। একসঙ্গে যাই, সবার প্রবলেম সবারই থাকে, ঠিক আছে। সেটাও আমাদের ইয়ে করতে হয়। তো ওর প্রবলেম হচ্ছিলো, তার জন্য এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ওটা গ্যাংটকের সাইড সিনগুলো কিছুই করিনি। তো এর থেকে লাদাখ ট্রিপের পর আমরা যে সিকিম ট্রিপ করব, তো ওটাই থাকবে গ্যাংটকের পুরো সাইড সিন থাকবে, প্লাস গুরুদম্মা লেক। অ্যাকচুয়ালি নর্থ সিকিমের গুরুদম্মা লেক ওটাই ইম্পর্ট্যান্ট, ওটা আমরা আগেবারে করতে পারিনি, তো ওটাই ইম্পর্ট্যান্ট, ওটা থাকছেই। প্লাস আরও কিছু আমরা দেখবো, ওটা আরও কিছু আছে, যখন যাব তখন বলবো। আগে তো লাদাখ ট্রিপের ব্যাপারটাই এখন আমাদের প্ল্যানিং চলছে লাদাখে নিয়ে, আর কিছু না। আরে এ তো ধুলো না, রাতের বেলায় বুঝতে পারা যায় না, কিন্তু ধুলো প্রচুর। দেখো শেওড়াফুলি বাম সাইডে, তারকেশ্বর ডান সাইডে, যেখানে বলছিলাম ডান সাইডে তারকেশ্বর যাওয়া যায়। তো ডান সাইডে তারকেশ্বর, বাম সাইডে শেওড়াফুলি। তারকেশ্বর এখান থেকে 35 কিলোমিটার তখন দেখেছিলাম না। কলকাতা 33 কিলোমিটার, ডানকুনি 14 কিলোমিটার, শ্রীরামপুর 4 কিলোমিটার। শ্রীরামপুর যে তোমাদের আগেই বলেছিলাম যে ওখানটায়। আর সত্যি একদম সন্ধ্যেবেলা গাড়ি চালাতে খুবই ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কোনো গরম নেই, এত মজা লাগছে। দেখো পবনকে আগে ছেড়ে দিলাম আমি, আমার একটা ফোন চলে এসেছিলো, তো এটা ডানকুনি জাস্ট পার করছি আমি। পবনকে বললাম আগে এগো, কারণ আমার একটা ফোন এসেছিলো, তো ফোনটা আমি রিসিভ করে কথা বলছিলাম সাইডে দাঁড়িয়ে। তো চলো জলদি ঘর পৌঁছে যাই। এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটারের রাস্তা। তো এবারে এই ব্রিজের কাছে একটু হয়তো জাম থাকবে, তো রাস্তাও এখানটা একটু খারাপ আছে। বাকি এইদিকে রাস্তাটা বাম দিকের, এটা চলে যাচ্ছে বালি ডানলপ হয়ে কলকাতা যাচ্ছে। আর আমি এই সোজা নিয়ে নিলাম খড়গপুর রোডটা। ট্রাক
तो इधर से साइड देवे ना एक दिखते के और एदिकेও गाड़ी আছে। देखो 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 साइकेल वाला কেমন পেরিয়ে গেল দেখো। এই স্পিডের মধ্যে লোক ট্যাকল না করতে বললে হয়ে গেল তার। হাই রোড খুব সাবধানের জায়গা। এই তো পৌঁছে গেছি জাস্ট আর একটু। ও হো 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 सर जाओ भाई। জাস্ট কোনা হাই রোডে আমি টার্ন নিলাম বাম সাইডে। চলো বাই বাই, সবারকে বাই বাই করে দিলাম। ফোন করছে। দেখো এই কোনা হাইড্রো থেকে এখানে বাম দিকে নিয়ে নেবো, কিন্তু আমি সিগন্যালের কাছ দিয়ে নেবো না, এখানে সামনের দিকে এখানটা একটা নেওয়ার আছে কিন্তু বাস দাঁড়িয়ে আছে। চলো নেওয়া যাবে, এখান থেকে নিয়ে নেবো। এটা আমাদের লোকালের জন্য। চলো এখানে মার্কেটিং করে নিই তারপর। এই মার্কেট থেকেই আমরা মার্কেটিং করি। তো এখান থেকে আগে সবজি মার্কেট, মাছের মার্কেট, চিকেন শপ, মটন শপ সব কিছু পাওয়া যায় এখানে। তো এখান থেকে এ দেখো এখানে মাছের সব লাইন দিয়ে পুরো মাছের দোকান। তো এখানে দাঁড়াবো। চলো মার্কেট করে নিই, তারপর আসছি আবার ভিডিওতে।